সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। তোমাদের সামনে টাইপ 3 এর দেখো 7 নম্বর অঙ্কটা নিয়ে। এখানে বলা হয়েছে একটি থলেতে একটি নিরপেক্ষ ছক্কা যে ছক্কাটা বায়াসড না, মানে ছক্কাটাকে কোনোভাবে চ্যাপ্টা করা হয় নাই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে একটা নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা রয়েছে, ঠিক আছে। একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপ করে তোমার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি, তার মানে একটা ছক্কা একটা মুদ্রা যদি আমি একই সময় নিক্ষেপ করি তাহলে কি ধরনের তোমার হচ্ছে সম্ভাবনা তৈরি হতে পারে বা কি কি তোমার হচ্ছে ফলাফল আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা একটা প্রবাবিলিটি ট্রি তৈরি করতে হবে। এরপরে হচ্ছে বলা হয়েছে যে প্রবাবিলিটি ট্রি তৈরি করার মাধ্যমে ছক্কার বিজোড় এবং মুদ্রা টি আসার সম্ভাবনা, তার মানে ছক্কায় বিজোড়ও আসতে হবে এবং মুদ্রা টিও আসতে হবে, এবং মানে কি দুইটাই হওয়া লাগবে, ঠিক আছে। তাহলে এট এ টাইম দুইটা কন্ডিশনই যেই ফলাফলটা ফিল আপ করতেছে আমাদের হচ্ছে ওই ফলাফলগুলো নেওয়া লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যখন আমরা প্রবাবিলিটি ট্রিটা তৈরি করব তখন হবে কি, দেখো প্রথমে ছক্কারগুলো ধরে নিব, ঠিক আছে। তাহলে একটা ছক্কার কি কি ফলাফল আসতে পারে, যে ভাইয়া ছক্কার আসতে পারে হচ্ছে আপনার ধরেন 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6ও পড়তে পারে, ঠিক আছে ছক্কা। ওকে, তাহলে কানা থেকে শুরু করে সব পড়তে পারে যদি তোমার কোটের বাইরে না যায়। আচ্ছা, আমরা ধরে নিই যে তোমার ছক্কাটা কোটের বাইরে যায় নাই, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ফলাফলগুলো কিন্তু আসতে পারে। এখন কথা হচ্ছে যে আমি তো শুধু একটা ছক্কা নিক্ষেপ করি নাই, আমি তো সাথে একটা তোমার কয়েনও নিক্ষেপ করছি, ঠিক আছে, কয়েন মানে মুদ্রা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, কি কি ফলাফল, এইখান থেকে আরো একটা তোমার হচ্ছে প্রশাখা তৈরি হবে, যে ভাইয়া ছক্কা আপনার হচ্ছে 1 আসছে, কিন্তু আপনার যে কয়েন আছে বা যে মুদ্রাটা আছে সেই মুদ্রাটা আসছে কি হেড। আবার আপনার ছক্কার 1 আসছে, আবার কি মুদ্রার টেলও আসতে পারে, মানে সবগুলা ফলাফল যতগুলা পসিবল ফলাফল আসতে পারে, ঠিক আছে। তারপর কি হতে পারে যে আপনার হচ্ছে যেখানে ছক্কা পড়ছে, আপনি খুশি হয়ে গেছেন, আর ওইদিকে আবার আপনার মুদ্রার হেডস পড়ছে, ঠিক আছে, যে মুদ্রার হেডস বা টেল থাকে না। ওকে, তাহলে ঠিক একই রকম ভাবে এইখানেও কিন্তু তাই, যে আপনার হচ্ছে ছক্কা পড়ছে ঠিকই, কিন্তু আবার এখানে হেড না পড়ে টেল পড়ছে, হতে পারে। তাহলে প্রত্যেকটা তোমার হচ্ছে যে মানে প্রত্যেকটা তোমার হচ্ছে ছক্কার যে সম্ভাবনা যে ফলাফলগুলো আছে এখান থেকে আবার হচ্ছে কি বলতো মুদ্রার ফলাফলগুলো যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় তোমার হচ্ছে এরকম করে, তার মানে এখানে যদি আমি আরো একটা মুদ্রা নিক্ষেপ করতাম তাহলে কি হতো, এইখান থেকে আবার আরেকটা প্রশাখা তৈরি হতো, যে হেড হেড, এই যে তোমার হেড থেকে এইখানে একটা, এখানে আরেকটা, তারপর এখান থেকে আরো একটা একটা এরকম করে, এরকম তোমার হচ্ছে হেড টেল করে আরো তোমার হচ্ছে প্রশাখা কিন্তু তৈরি হয়ে যেত। তাহলে এতে করে প্রবাবিলিটি ট্রির মাধ্যমে আমরা হচ্ছে প্রত্যেকটা সম্ভাবনার ফলাফল কিন্তু নির্ণয় করতে পারি। এখন কথা হচ্ছে যে নির্ণয় করলাম, এরপর আমরা নমুনা ক্ষেত্র তৈরি করবো। নমুনা ক্ষেত্রটা কি, এই যে দেখো প্রত্যেকটা তোমার হচ্ছে শাখা নিব। এই দেখো তোমার হচ্ছে প্রথমে কি বলতো 1, তারপর কি বলতো মুদ্রার এইচ, তাহলে কি 1H, ছক্কার 1 মুদ্রার হেডস, তারপর কি ছক্কার 1 মুদ্রার টেল, ছক্কার 2 মুদ্রার হেড, ঠিক আছে। মানে এইভাবে করে 2H 2T 3H 3T এরকম করে প্রত্যেকটা আমরা হচ্ছে ফলাফল এখানে লিখে ফেলবো। তাহলে সম্ভাব্য, আমরা জানি যে তোমার হচ্ছে সম্ভাবনা বের করার ফর্মুলাটা হচ্ছে কি, যে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এখন কথা হচ্ছে অনুকূল ফলাফল কি, অনুকূল ফলাফল হচ্ছে যে ফলটা তুমি চাচ্ছ, আর সমগ্র ফলাফল হচ্ছে যে এখানে চলে আসছে, যে যতগুলা তোমার হচ্ছে ফলাফল, এই দেখো এভাবে করে সবগুলো যদি তুমি যোগ করো তাহলে মোট নমুনা বিন্দুতে, এই নমুনা বিন্দুগুলাই হচ্ছে, দেখো এটা হলো নমুনা ক্ষেত্র বলে, তার মানে যে তুমি এটা সেট পেলা, যে ঠিক আছে এটা সেট যে তুমি পাইলা, এটাকে বলা হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র। আর এই নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা সম্ভাবনা, দেখো প্রত্যেকটা তোমার হচ্ছে যে ফলাফল সম্ভাবনা প্রত্যেকটা, মানে কি কি মানে ফলাফল এখানে হতে পারে সবগুলোকেই বলা হবে তোমার নমুনা বিন্দু, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা নমুনা বিন্দু মানেই হচ্ছে তোমার সমগ্র সম্ভাব্য ফলাফল পেয়েছি 12। ওকে, এখানে পাওয়া গেছে 12টি। এখন কথা হচ্ছে আমার অনুকূল ফলাফল এখানে কত, অনুকূল ফলাফল যেটা আমি চাচ্ছি, তাহলে আমি কি যাচ্ছিলাম, আমি যাচ্ছি যে তোমার কি বলবে বলতো, তোমার হচ্ছে ছক্কার বিজোড় পড়বে আর হচ্ছে মুদ্রার কি পড়বে এবং মুদ্রার টেল পড়তে হবে। ছক্কার বিজোড় আর মুদ্রার টেল, তাহলে এটা কোথায় আছে, ছক্কার বিজোড়, ছক্কার এই যে বিজোড় আর মুদ্রার টেল এইটা, তারপর ছক্কার বিজোড় মুদ্রার টেল, ছক্কার বিজোড় মুদ্রার টেল, এই যে শুধুমাত্র এই তিনটাই হচ্ছে এমন ফলাফল যে আসলে আমাদের প্রশ্নে দেওয়া যে কন্ডিশনটা সেটাকে ফিল আপ করছে। তাহলে সেক্ষেত্রে এই তিনটাই হবে হচ্ছে আমার অনুকূল ফলাফল, ঠিক আছে। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 3 আর সমগ্র ফলাফল হচ্ছে 12। তাহলে আমরা সম্ভাবনা কিভাবে বের করি, যে ভাইয়া অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, তাহলে অনুকূল ফলাফল 3 আর সমগ্র সম্ভাব্য ফলাফল 12, তাহলে 3/12 কাটাকাটি করলে কত হয় বলতো 1/4। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। আশা করি বন্ধুরা তোমরা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে সেটা বুঝতে পেরেছো।